দেখতে পাচ্ছেন বিলে পানি জমে গেছে, কত পরিমাণ পানি হয়েছে। ছেলেরা ফুটবল খেলতেছে পানিতে। আজকে সারাদিন বৃষ্টির পরে বাড়ি থেকে বের হলাম, হয়ে দেখি যে পুকুরে কেমন পানি হলো। অনেক বৃষ্টি হলো তো আজকে আমাদের এখানে, আজকে অনেক পরিমাণ প্রচুর পরিমাণ বৃষ্টি হলো। পুকুরে কত পানি হলো, কত কি মাছ টাছ উঠে গেছে নাকি সেটা দেখতে পাচ্ছি। কারণ এই বৃষ্টির দিনে অনেক ডাক ডাক মারে, দেখতে পাচ্ছি আশেপাশের পুকুরে। দেখতে পাচ্ছি জমিতেও পানি জমে গেছে। জমিতে পানি হয়েছে যেহেতু পুকুরেও তো পানি হইতে পারে অনেক। যাই দেখি পুকুরে কেমন কি পানি হলো। আমাদের গ্রাম অঞ্চলে প্রায় পুকুরে মাছ টাছ চাষ করে, চাষাবাদ করে, সকলেই সব চাষাবাদ করে থাকে, আমরাও করি। করে দেখি পুকুরে কেমন পানি। বর্ষাকালে অনেক ঝামেলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ সবুজ হয়ে আছে, পুরো মাঠ সবুজ। এখন ফসল আবাদ সব তুলে নেওয়া হয়ে গেছে, উঠানো হয়ে গেছে সবার, তাই পুরো মাঠ সব ফাঁকা পড়ে আছে। এখন পানি জমছে, কিছুদিন পরে যদি আবার পানি হয়, পানি হয়ে গেলে আবার ধানের আবাদ করা হবে, কৃষি আবাদ, যেটা ধান লাগানো হবে। দেখতে পাচ্ছেন ওই যে পাশে চারা, সবাই চারা দিয়েছে ধান লাগানোর জন্য পরিমাণ। তো পুকুরে প্রায় চলে আসছি, চলে আসলাম আমাদের সেই দিঘিতে। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পাশে দিঘিতে ছেলে পেলে দেখেন গোসল করতেছে, খেলাধুলা করতেছে, পানিতে ধাপাধাপি করতেছে। বিশাল একটা পুকুর, এই পুকুরটা অনেক বিশাল, অনেক বড়। বিলের মধ্যে একটা, মানে আমাদের গ্রামের অঞ্চলে পড়ে অনেকটা বড় পুকুর একটা, এটা বিশাল বড় একটা পুকুর। এখানে ভালো পরিমাণ মাছ চাষ করা হয়। এখানে অনেক গাছ গোছালি ছিল, সব কেটে ফেলা হয়েছে পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে। আজকে অনেক বৃষ্টি হলো, সারাদিন অনেক বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর থেকে এইমাত্র বাড়ি থেকে বের হলাম, হয়ে দেখতে পাচ্ছি যে বিলে মাঠে ঘাটে সব পানি বাদে বেঁধে গেছে, অনেক পানি হয়ে গেছে। অনেক দেখতে পাচ্ছেন যে মাঠে পুরো পানি জমে গেছে। আশপাশে পুরো ফাঁকা ছিল, তারপরে এখন পানি জমে গেছে বৃষ্টি হওয়ার কারণে। কিছুদিন পরে ধান লাগানো হবে, চারা দেওয়া হয়েছে, সবাই ধান লাগাবে, কৃষি আবাদ করে। আমাদের গ্রামে একটা হচ্ছে সর্বোচ্চ, ধরেন যে আবাদ হলো যে কৃষি আবাদ, সেটা করে থাকে। তার সময় প্রায় হয়ে এসে, তাই কৃষি আবাদ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।